তুমি যদি মা মনে হয় তোমার দুই ঠ্যাঙ্গের মাঝখানে একটা ঘুষি দিতাম। কোরবানি দিয়েছে, নাম ফুটেছে, সব গোস্ত তো আইন দিয়ে গরিবের দিয়েছে। এবার ঘরে আসো, হ্যাঁ মনে করো ওই আত্মীয় স্বজনের দিয়েছে, 2 কেজি রাইন দিয়ে খাওয়ান যেতে না, পোল্লা পোল্লা করে হ্যাঁ দিয়ে লাগবে। ওকে তুই কও কি তুই দিয়ে আমার লাগে বেয়াদবি করার চেষ্টা করতেছো, কি ভাষা চালাইতেছ? হ্যাঁ সিস্টেম মানে আমি লোক তো বেদবি করতেছে, আমি লোক বেদবি করুম না যে আত্মীয় স্বজন গরু গোস্ত কিনে খাইতে অগবারে কি পোল্লা পোল্লা করে পাঠানো লাগে। হ্যাঁ গো আইনে 2 কেজি গোস্ত রাইন দিয়ে খাওয়াই যেতেন, মগো গোস্ত থাকতে না, মোর হ্যাঁ ফ্রিজ ভরে খাইতাম। কথা উস্করি রে কইস, তুই ফ্রিজে রেখে গোস্ত খাবি হেইয়া কও, 3 ভাগের 1 ভাগ দিছি হেইয়া কও। কোরবানি দেয় কি রে মেয়ের জীবনে বাটপারি বদমাইশি যাই করছি, কোরবানিটা হালাল ঠাইট দিয়ে দিছি। হালালটা আর কোরবানি দিয়ে এবার কোরবানি দিলে ছলনা করমু? কোরবানি দেয় কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে না। আত্মীয় স্বজনের ভিতরে এমন লোক থাহে যারা কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, অথবা ঋণী আছে, বা কোনো কারণে কোরবানি দিতে পারে না, কিন্তু 2-5 কেজি গোস্ত কিনে খাইতে পারে। এরাও আমাকে ওদের দিয়ে গরুর গোস্তটা পায়, এখন বাসায় পৌঁছেই দিতে হইবে। এরা কোনো সময় মুখ খুঁজতে কইবে না, বা হেরা মনে করো আশায়ও থাকবে না। আর এরা যদি আমি হাগোদারে না দিই, হ্যাঁ কোনো সমস্যা নাই, সমস্যাটা মোর কোরবানিটা হইবে না, বুঝছো? এটা হচ্ছে মেইন সমস্যা। এটা তোর বোঝ দেবে, 2 টুকরা গোস্ত দিয়ে যদি ঘরে দাওয়াত করে খাওয়াই, হেলে লাভটা হইলে কি? হ্যাঁ আমি 2 কেজি 5 কেজি গোস্ত ব্যাপার দিমু, এরা মনে করো ওইটা দিয়ে মনে করো খাইবে 2-3 একটা দিন তৃপ্তি করিয়া খাইবে। তা তুই কি কইতে চাও?